ব্লিটজ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী ডিজিটাল প্ল্যাটফর্ম মানচিত্রে নিয়মিত টক শোতে কথোপকথনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রান্সের গোপন বৈঠক নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। গত ২৮শে মে প্যারিসে ২০ জন ব্যক্তির সাথে ইউনূসের গোপন বৈঠক, সেখানে আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, রাশিয়ার কুখ্যাত ওয়াগনার গ্রুপ এবং আয়ারল্যান্ডের আইআর এর মতো আন্তর্জাতিক ভাড়াটে খুনি ও গুপ্ত ঘাতক চক্রের সাথে যোগাযোগের ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট উন্মোচিত হয়েছে। যারা ভেবেছিলেন ক্ষমতা থেকে যাওয়ার পর কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তথা বাটপার ইউনূস বুঝি চুপচাপ বসে আছেন, নিজের শান্তিতে নোবেল প্রাইজ নিয়ে ঘরে বসে আরাম করছেন, আজকের এই ভিডিওটি দেখার পর তাদের সেই চরম ভুল ভেঙে যাবে। আমরা সবসময় বলি ক্ষমতা হারানোর বেদনা আর দীর্ঘমেয়াদী গদি দখলের লোভ মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। আজ তার এক আন্তর্জাতিক ও লোমহর্ষক প্রমাণ আমাদের সামনে এসেছে। ইউনূস কিন্তু থেমে নেই, তিনি মোটেও বসে নেই। পর্দার আড়ালে তার রাজনীতি আর ক্রিমিনাল দুটোই সমান তালে এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে চলমান। আজকে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে, যদি এই আন্তর্জাতিক চক্রান্ত সাকসেস বা সফল হয়, তবে খোদ বর্তমান বিএনপি সরকার কিন্তু চরম খবরে পড়েছে বা বিপদে পড়ে যাবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ এক বিরাট এবং বড় আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের মুখে এসে দাঁড়িয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম মানচিত্র এর নিয়মিত অত্যন্ত জনপ্রিয় টক শো কথোপকথনের যুক্ত হয়ে দেশের অত্যন্ত সিনিয়র সাংবাদিক এবং প্রভাবশালী আন্তর্জাতিক পত্রিকা ব্লিটজ এর সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে ভয়ঙ্কর এবং পারমাণবিক বোমার মতো তথ্য সামনে এনেছেন, তা শুনে আজ পুরো দেশের রাজনৈতিক মহলে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। শোয়েব চৌধুরী সরাসরি দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে বসে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে এবং নিজের দীর্ঘমেয়াদী ক্ষমতা পুনর্দখলের লক্ষ্যে এক অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্ট তৈরি করেছেন। আর এই মিশনে তিনি কোনো সাধারণ লবিস্ট নয়, বরং বিশ্বের কুখ্যাত দুটি ভাড়াটে খুনি ও অপরাধী আর্মি, রাশিয়ান ওয়াগনার গ্রুপ এবং আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিক আর্মি বা আইআর এর সাথে ফ্রান্সে বসে গোপন মিটিংয়ে করেছেন এবং যোগাযোগ করেছেন। আজ আমরা এই ভিডিওতে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিটি সুতো আলাদা করার চেষ্টা করব। দেখব কিভাবে এই ছকের সাথে বিতর্কিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং সাবেক বহিষ্কৃত সেনা কর্মকর্তারা যুক্ত হয়েছেন। শেষ পর্যন্ত দেখুন, আজ আমরা বিস্তারিত এর তুলে ধরার চেষ্টা করব। আসুন সরাসরি ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর দেওয়া সেই সুনির্দিষ্ট নথির দিকে চোখ দেওয়া যাক। শোয়েব চৌধুরী জানিয়েছেন, ২৮শে মে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে বসে ২০ জন অত্যন্ত প্রভাবশালী এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে একটি অত্যন্ত গোপন এবং হাই প্রোফাইল বৈঠক করেছেন। আর এই বৈঠকের টেবিলে ইউনূসের ঠিক পাশেই কে উপস্থিত ছিল জানেন? উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিতর্কিত ও আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। চিন্তা করুন বন্ধুরা, যে পিনাকি ভট্টাচার্য দিনরাত সোশ্যাল মিডিয়ায় বসে নিজেকে জনগণের কণ্ঠস্বর দাবি করেন, তিনি ফ্রান্সে বসে ডক্টর ইউনূসের সাথে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে গোপন মিটিং করছেন। এই দুজন ব্যক্তি কারা ছিল যারা ফ্রান্সে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করছিল? শোয়েব চৌধুরী অনুযায়ী এই ষড়যন্ত্রের জাল কেবল এই বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই বৈঠকের আগে এবং পরে বাটপার ইউনূস বাংলাদেশের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সেনাবাহিনী থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সামরিক কর্মকর্তার সাথে অত্যন্ত গোপনে ভার্চুয়াল ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন। সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে এই সমস্ত দেশবিরোধী অপশক্তি আজ এক জায়গায় এসে হাত মিলিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে নতুন করে বড় ধরনের অস্থিতিশীলতা, দাঙ্গা ও বিশৃঙ্খলা তৈরি করা। তারা এমন একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারকে অকার্যকর প্রমাণ করা যায় এবং সেই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ডক্টর ইউনূস যেন পুনরায় তার দীর্ঘমেয়াদী ক্ষমতায় পুনর্দখল নিশ্চিত করতে পারেন, সেই পায়তারাই তারা চালাচ্ছে। যদি এই চক্রান্ত সফল হয়, তবে দেশের সাধারণ মানুষের কপালে যে কত বড় দুর্যোগ আছে তা ভাবলেই গা শিউরে উঠে। বন্ধুরা, সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই আলোচনার সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক দাবিটি এবার আপনাদের সামনে খোলাসা করছি। এটি শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে।
শোয়েব চৌধুরী অত্যন্ত দায়িত্ব নিয়ে দাবি করেছেন যে প্যারিসে অবস্থানকালে ডক্টর ইউনূস রাশিয়ার কুখ্যাত ভয়ঙ্কর ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ এবং আয়ারল্যান্ডের নিষিদ্ধ সশস্ত্র ও গেরিলা সংস্থা আইরিশ রিপাবলিক আর্মি আইআরএস মতো একটি অত্যন্ত সন্দেহজনক ও আন্তর্জাতিক অপরাধী চক্রের সাথে সরাসরি গোপন যোগাযোগ করেছেন। ভাবুন একবার, ওয়াগনার গ্রুপ আর আইআরএ এরা কারা? এরা হলো বিশ্বের বুকে প্রফেশনাল কিলিং স্কোয়াড, যাদের অধীনে রয়েছে হাজার হাজার আন্তর্জাতিক পেশাদার গুপ্ত ঘাতক, স্নাইপার এবং আধুনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে এরা বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে যেকোনো বড় ধরনের নাশকতা এবং হত্যাকাণ্ড ঘটাতে পারে এবং এই হত্যাকাণ্ড ঘটাতে বিন্দু মাত্র দ্বিধা করে না। তাহলে একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব, যিনি নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করেন, তিনি কেন ফ্রান্সে বসে এই কুখ্যাত ওয়াগনার গ্রুপ আর আইআর এর মতো গুপ্ত ঘাতকের সাথে যোগাযোগ স্থাপন করবেন? সেই এর নেপথ্যের আসলে মূল উদ্দেশ্যটা কি? শোয়েব চৌধুরী অত্যন্ত পরিষ্কার ভাষায় এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট ফাঁস করে দিয়েছেন। তার মতে এই যোগাযোগের মূল এবং একমাত্র উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে মাইনাস করার এক মারাত্মক এবং নিষ্ঠুর পরিকল্পনা। অর্থাৎ বর্তমান বাংলাদেশের শীর্ষ রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের রাজনীতি নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়ে দেশে এক বিশাল লিডারশিপ ভ্যাকুয়াম বা নেতৃত্বহীনতা তৈরি করা, যাতে সম্পূর্ণ গায়ের জোরে এবং বন্দুকের নলের মুখে দেশের ক্ষমতা দখল করা যায়। এটি স্রেফ কোনো সাধারণ রাজনৈতিক বিরোধিতা নয়, এটি খোদ আন্তর্জাতিক টেরোরিজম এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। বন্ধুরা, এবার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি আজ আপনাদের সামনে এই তথ্যের গভীরে গিয়ে বুঝতে হবে যে যদি ইউনূস এই ব্লুপ্রিন্ট সাকসেস বা সফল হয়, তবে বিএনপি কেন এবং কত বড় খবরে আছে বা কত বড় সংকটে রয়েছে। আমরা জানি দীর্ঘ আন্দোলনের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তথা বাটপার ইউনূস এবং তার আন্তর্জাতিক মাস্টার মাইন্ডরা এই গণতান্ত্রিক ব্যবস্থাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা চায় একটি অলিগার্কি বা বিশেষ কতিপয়ান্তের শাসন, যেখানে জনগণের ভোটের কোনো মূল্য থাকবে না, বরং ইউনূসের মতো ব্যক্তিরা সারা জীবন ক্ষমতার মসনদে বসে থাকবে। এ কারণেই তারা বর্তমান সরকারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর দাঙ্গা বাঁধানোর ছক কষছে। যদি ওয়াগনার গ্রুপ বা আইআর এর ভাড়াটে খুনিরা বাংলাদেশে কোনো বড় ধরনের নাশকতা বা শীর্ষ নেতৃত্বের উপর হামলা চালাতে সক্ষম হয়, তবে দেশের এই এক মুহূর্তের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং সেই চরম দাঙ্গা ও অরাজকতার অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে ডক্টর ইউনূস তথা বাটপার ইউনূস আবার ধোয়া তুলসী পাতা সেজে দেশের ক্ষমতা পুনর্দখল করবেন। এ কারণেই বলা হচ্ছে, বাটপার ইউনূসের এই চাল যদি সফল হয়, তবে বিএনপির রাজনীতি চিরতরে ধ্বংস করার ব্লুপ্রিন্ট রেডি করা আছে। বহিষ্কৃত এবং সেনাবাহিনী থেকে বিতাড়িত বা তাড়িয়ে দেওয়া যে সমস্ত সাবেক কর্মকর্তা ইউনূসের সাথে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়েছেন, তাদের ক্ষোভ রয়েছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার উপর। তারা নিজেদের ব্যক্তিগত প্রতিশোধ এবং ক্ষমতা পাওয়ার লোভে দেশের সার্বভৌমত্বকে বন্ধক রাখতেও রাজি হয়ে গেছে। আর ফ্রান্সের মাটিতে বসে পিনাকি ভট্টাচার্যের মতো ইউটিউবাররা তাদের এই প্রোপাগান্ডাকে মিডিয়াতে জাস্টিফাই বা জায়েজ করার পুরো দায়িত্ব নিয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন, একজন নোবেলজয়ী মানুষ কিভাবে এত বড় অপরাধী চক্রের সাথে যুক্ত হতে পারেন? কিন্তু বন্ধুরা, সালাউদ্দিন শোয়েব চৌধুরী কোনো সাধারণ মানুষ নয়। তিনি ব্লিটজ পত্রিকার সম্পাদক, যা আন্তর্জাতিক গোয়েন্দা ও ভূ-রাজনৈতিক খবরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি যখন ডিজিটাল প্ল্যাটফর্ম মানচিত্রে কথোপকথনে টকশোতে এসে ক্যামেরার সামনে এই তথ্যগুলো দিয়েছেন, তখন এর পিছনে অবশ্যই সুনির্দিষ্ট আন্তর্জাতিক সোর্স এবং গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা বিশ্বাস করতে চাই। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক নেটওয়ার্ক কতটা শক্তিশালী এবং পশ্চিমা এলিটদের সাথে তার যোগাযোগ কতটা গভীর, তা আমাদের কারো অজানা নয়। যখন তিনি দেখেন যে দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই, তখন তিনি এই ধরনের মাইনাস ফর্মুলা এবং আন্তর্জাতিক ভাড়াটে খুনিদের ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে বলে দাবি করা হচ্ছে। দর্শক, অন-11 যে ঘটনা, সেই ঘটনার পিছনে কিন্তু এই ডক্টর ইউনূসেরই হাত বা এই বাটপার ইউনূসেরই কিন্তু হাত। সে ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই মাইনাস করার এক গভীর চেষ্টা কিন্তু করে গিয়েছিল, কিন্তু সফল হয়নি। এবারও কিন্তু সে ক্ষমতায় দীর্ঘদিন থাকার চেষ্টা করেছে এই রাজাকারদের কাঁধে ভর করে, কিন্তু সেটাও সফল হয়নি।
বরং এক ব্যর্থ সরকার প্রধান হিসেবে এদেশ থেকে বিদায় নিয়েছে। এখন সারা দেশের মানুষ তার বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। দর্শক, আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন, ফ্রান্সের মতো একটি স্বাধীন গণতান্ত্রিক এবং রাষ্ট্র কিভাবে তাদের মাটিতে বসে এই বাটপার ইউনূসকে, ওয়াগনার গ্রুপ, আইআরএ এবং পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে এমন রাষ্ট্রবিরোধী এবং হিংসাত্মক ব্লুপ্রিন্ট তৈরি করার অনুমতি দেয়? ফ্রান্সের গোয়েন্দা সংস্থার কি এ বিষয়ে কোনো নজরদারি নেই? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত অবিলম্বে এই রিপোর্টের ভিত্তিতে ফ্রান্স সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানানো এবং 28 মে প্যারিসে হওয়া ওই গোপন বৈঠকের প্রতিটি তথ্যের আনুষ্ঠানিক কৈফিয়ত তলব করা। কারণ এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের নিরাপত্তা এবং দেশের শীর্ষ নেতৃত্বের জীবনের সুরক্ষার সাথে জড়িত। এই আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটকে যদি এখনই গোড়া থেকে উপড়ে ফেলা না হয়, তবে দেশের ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে চলে যাবে। বন্ধুরা, সালাউদ্দিন শরীফ চৌধুরী এই বিস্ফোরক ইন্টারভিউ আমাদের চোখ খুলে দিয়েছে। এটি প্রমাণ করে যে বাটপার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ক্ষমতার জন্য কতটা মারিয়া হয়ে রয়েছে এবং কতটা নিচে নামতে পারে। তারা ভাবছে প্যারিসে বসে ওয়াগনার গ্রুপ আর আইআরএ খুনিদের ভাড়া করে পিনাকির মতো প্রোপাগান্ডাবাজদের দিয়ে দেশের ক্ষমতা দখল করে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছে এটি 2026 সাল, সচেতন বাংলাদেশ। 2005 আগস্টে যে ঘটনা ঘটেছে, তারপর এই দেশের মানুষ আরেকবার ধোঁকা খাবে, এটা এত সহজ হবে না। এদেশের 18 কোটি মানুষ আর কোনো কুচক্রী এবং আন্তর্জাতিক চোর বাটপার বা কোনো অবৈধ ক্ষমতা দখলকারীকে বাংলাদেশের মাটিতে অস্থিতিশীল করতে দিবে না বলে আমাদের বিশ্বাস। আমি বিশ্বাস করি এবং তারেক রহমান সরকারকে মনে করি, যদি তারা বিচক্ষণ হয় তাহলে তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে এবং এই বিষয়গুলোতে তারা যথাযথ ব্যবস্থা নিয়ে এই ইউনূস এবং তার গংদের আটক করার ব্যাপারে বা বিচারের কাঠগড়ায় দাঁড় করার ব্যাপারে ব্যবস্থা নিবে। কিন্তু আমরা লক্ষ্য করছি তারেক রহমান সরকার উপর্যুপরিভাবে এই ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তাকে সেফ করে যাচ্ছে। বর্তমান সরকারের উচিত এই সমস্ত বহিষ্কৃত সেনা কর্মকর্তা এবং আন্তর্জাতিক দালালদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং দেশের প্রতিটি প্রবেশপথ চরমভাবে সতর্কতা জারি করা। দর্শক, আপনাদের কি মনে হয় এই বাটপার ইউনূসের, এই ওয়াগনার গ্রুপ এবং আইআর এর সাথে গোপন বৈঠকের ভয়ঙ্কর তথ্য নিয়ে বর্তমান বিএনপি সরকার কি ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? পিনাকি ভট্টাচার্যের এই দেশবিরোধী ভূমিকার শাস্তি কি হওয়া উচিত? আপনার মূল্যবান এবং তীব্র প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে এই আন্তর্জাতিক চক্রান্তের সত্যটি সবার সামনে তুলে ধরুন। আর দেশ ও বিদেশের এমন নির্ভীক, নথিনির্ভর এবং চুলচেরা ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হলো বাটপার ইউনূসের হাত থেকে নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।